দর্শক, এই মুহূর্তে বাংলা একাডেমির বইমেলায় আছেন সহকর্মী এইচ.এম. মেহেদী হাসান। উদ্বোধনী দিনে মেলার পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেহেদী, আজকে বইমেলার প্রথম দিন, বইমেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি বলতে এই মুহূর্তে মেলা তো শুরু হয়েছে বিকেল থেকেই, এবং বিকেল থেকেই কিন্তু দর্শনার্থীরা আসছেন। পাঠক, লেখক এবং প্রকাশকদের যে মিলন মেলা, সেটি আজ থেকে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। এবং যেহেতু আজ ছুটির দিন এবং সে উপলক্ষে কিন্তু সাধারণত প্রথম দিকে কিন্তু পাঠক উপস্থিতি খুব একটা থাকে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজ ছুটির দিন, তাই শুরুর দিনেই কিন্তু অন্যান্য বছরের তুলনায় শুরুর দিনেই কিন্তু দর্শক উপস্থিতি কিন্তু একটু বেশি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর দর্শনার্থী রয়েছেন, ক্রেতা রয়েছেন, পাঠক রয়েছেন। অর্থাৎ সারা বছর ধরে যারা উন্মুখ হয়ে থাকেন অমর একুশে গ্রন্থমেলার জন্য, তাদের জন্য কিন্তু একটা মিলন মেলা, প্রাণের মেলা, মিলিত হওয়ার যে কেন্দ্র, সেটা থেকেই তো মিলন মেলা, যে বই মেলা, সেই বই মেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঠক প্রকাশকদের এক ধরনের উচ্ছ্বাস রয়েছে, কারণ দীর্ঘদিন অপেক্ষা করার পরে কিন্তু আজ এবার বইমেলা শুরু হলো। এবং এবারে বইমেলা কিন্তু দেখতে জানেন যে আপনারা পরিবর্তিত পরিস্থিতি, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু এক নতুন পরিবর্তিত বাংলাদেশের তাদের স্মরণেই কিন্তু এবার সেই থিমের ওপর ভিত্তি করে কিন্তু এবারের বইমেলা সাজানো হয়েছে। এবং আজ আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু মূলত একে অন্যের সাথে সাক্ষাৎ করছেন, বই নেড়েচেড়ে দেখছেন, নতুন মলাটের গন্ধ নিচ্ছেন, কিন্তু এখনও কিন্তু কেনার যে বিষয়টা, বিকিকিনির যে বিষয়টা, সেটি কিন্তু হয়ে ওঠেনি তেমনভাবে। স্বাভাবিক যে এখন তারা মূলত নতুন কী বই আসছে এবং সেগুলো দেখার চেষ্টা করছেন, ক্যাটালগুলো সংগ্রহ করছেন, যেটা প্রকাশকরা বলছেন যে পরবর্তীতে যখন মেলা শেষ নাগাদ হবে, মেলা শেষ ফুরোবার আগে কিন্তু তখনই কিন্তু মূলত বিকিকিনি বেশি হয়ে থাকে। এখন মূলত দেখার যে বিষয়টা, সেটি কিন্তু হচ্ছে। এখন মেলা কিন্তু বই মেলার আজকে কিন্তু সব স্টল কিন্তু এখনও পরিপূর্ণভাবে সেজে ওঠেনি। এইটা একটা মেলার ব্যর্থতা বলতে পারেন, কারণ পরিপূর্ণভাবে যেই রং ছড়ানোর যে মেলা, সেই রঙিন হয়ে এখনও ওঠেনি। আশা করছেন প্রকাশকদের সাথে আমরা কথা বলি, তারা যেটা বলছেন হয়তো আরও এক সপ্তাহ লাগবে স্টলগুলো পরিপূর্ণভাবে পূর্ণ হতে। আমরা দেখতে পাচ্ছি যে ইট বেছানো আছে, এখানে এখনও কিন্তু বালি উঠছে, অর্থাৎ মেলার মধ্যে কিন্তু প্রচুর ধুলোবালি রয়েছে, যার ফলে কিন্তু যারা হাঁটছেন, চলছেন, তাদের এক ধরনের সমস্যা হচ্ছে। আর সাধারণত এক্ষেত্রে যেটি করা হয়ে থাকে, যে ফায়ার সার্ভিসে থাকে, এখানে বিকেলবেলা পানি দেওয়া হয়ে থাকে, এটি হয় এই অব্যবস্থাপনা এটি চোখে পড়েছে আমাদের। এছাড়াও যত্রতত্র কিন্তু কিছু নির্মাণ সামগ্রী পড়ে আছে, যেটা মেলার সৌন্দর্যকে একটুটা দৃষ্টিকটু করছে। আমরা দেখছি যে শিশুদের নিয়েও কিন্তু আসছে, আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের নিয়েও বাবা এসেছেন। তো এইরকমভাবে এখনই আজ ছুটির দিন বোধহয় প্রচুর লোকের সমাগম হয়তো আরও ভবিষ্যতে বৃদ্ধি পাবে। তো আজকের দিনে এই ছিল মেলার সর্বশেষ পরিস্থিতি। ভবিষ্যতে সময় বাড়লে হয়তো পাঠক সমাগম, লেখক সমাগম সব দিকই বিকিকিনিও সব কিছুই বাড়বে।